খাদ্য খাওয়ালে যদি মানুষ পোষ মানে তাহলে মাছ মানবে না কেন? ইনশাল্লাহ মাছও পোষ মানবে। আর চারপাশ দিয়ে তো পানি হয়ে গেছে, আমি যথেষ্ট পরিমাণ খাদ্য দেওয়ার চেষ্টা করি যেন মাছগুলো এখান থেকে বাইরে কোথাও না যায়। তো এত কষ্ট করার পরে জানি না আল্লাহ শেষ পর্যায়ে কি রেখেছে। এখানে যত টাকা ইনভেস্ট করা আছে সে টাকাই অদৃশ্যমান, আল্লাহর উপরে নির্ভর করে দিয়ে দিছে। এখানে আহ, শেষ পর্যন্ত কি হয় সবই আল্লাহ ভালো জানে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন এখান দিয়া খাদ্য মারি, ওই শুটকির গুঁড়া এগুলো যখন ফ্যানের উপরে মারছি, তখন এখান দিয়ে ওই যে শৈল ফোনা যেগুলা অনেকগুলো এখান দিয়ে দেখা যায়, মানে ওই পাশ দিয়ে পুটপাট করে। পরে আমি কি করছি, এখানে শুটকির গুঁড়া কয়েকগুলো রাখি নিচে দিয়ে একটু ফাঁক করে দিছি, যেন শুটকির গন্ধে ওগুলা নিচ দিয়ে চলে আসে। তো একটু আগে দেখছি অনেকগুলো ছিল, আমি এখানে দাঁড়ানো ছিলাম, একটু আগে দেখছি অনেকগুলো ছিল, এখন একটাও নাই। এখন নিচে দিয়ে খালিটা, হ্যাঁ খালিটা আছে নিচে দিয়ে। আমার মনে হয় এখান দিয়ে কিছু ঢুকে গেছে। শুটকির গন্ধ পাইলে তো আপনার যেই কোনো মাছ, আর এই শৈল মাছ আর কই মাছ তেলাপিয়া মাছ, এই তিনটা মাছ শুটকির গন্ধ পাইলে হয়েছে, যেখানে থাকবে সেখান থেকে চলে আসবে, লাফাই লাফাই চলে আসবে। একদম এই পাশ থেকে ধরে ওই পাশ পর্যন্ত গিয়ে এগুলো কিছু দিয়েছি, এক্সপার্টেড বিস্কিট যেগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি। মাছ মোটামুটি আলহামদুলিল্লাহ দেখা যায় আছে।